নমস্কার, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আমি জন্মাষ্টমী, গোপাল ঠাকুরের জন্মাষ্টমী উপলক্ষে ঘরে ঘরে তালের বড়া তৈরি হচ্ছে। আমি যে তালের বড়াটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা একটা বড় সাইজের তাল। সেটা কাই আমি বের করে রেখেছি, কায়ের মাপটা ছিল এতখানি। এবার আমি একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই সুজির মাপ ছিল এই বাটি হাফ বাটি। এটাও আমি এমনকি এর মধ্যে ঢেলে দিয়েছি। চিনি 500 গ্রাম আমি ওজনে এর মধ্যে ঢেলেছি। আটটা আটখানা এলাচের গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। নারকোল এটা পুরো এরকম কুড়িয়ে এর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে জল দিয়ে আমি এটাকে ফেটিয়েছি। ফেটিয়ে এখন রেখেছি। এটা রান্না করব সানফ্লাওয়ার তেলের উপরে। সাদা তেল ছাড়া অন্য কোনো তেলে রান্না করতে পারে, এটা একটা গন্ধ ছাড়ে। হয় আপনারা ঘিয়ে অথবা অনেকে সাদা তেলের উপর রান্না করবেন। এখন আমি রান্নাটা শুরু করতে যাচ্ছি। আপনারা আপনারা দেখতে থাকুন। আমি এখন গ্যাসটা ধরিয়ে ফ্রাইং প্যানটা সাদা তেল দিয়ে ভরিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম তেল দিয়ে। তেলটা এবার গরম হতে থাকবে। এটা জানিস তো তোদের তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আঁচটাকে একটু কম করে বড়ার আকারে এগুলি ছাড়ছি। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম। দেখুন বড়াগুলি কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এটা একটু হতে 1 মিনিটের মতন সময় লাগবে। বড়াটা ভাজা হয়ে গেছে। আমি আঁচ কমিয়ে এটা ছেঁকে তুলে নিচ্ছি। এর মধ্যে রান্নাটা আমার এখানেই শেষ। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম।
আমি ভিডিওটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখে আরো অনেকটা আমাকে করতে হয়েছে বলে, সময় বেশি লাগবে বলে, সেই জন্য আমি ওটা সময় নিয়েছিলাম। এটাই আমার শেষ হয়ে গেল। আজকে যে আপনাদের সামনে আমি রান্নাটা করলাম, আপনারা আমি যে রান্নাটা করে খেয়ে দেখবেন, একদম নরম তুলতুলে এটা জিনিসটা তৈরি হয়েছে। এটা খেয়ে আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ।